আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বছরের সম্প্রতি যে হজ সম্পন্ন হলো, যেটা ইসলামের সবচেয়ে বড় একটি ইবাদত, আফদলুল ইবাদত মিন ইবাদাতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হলো হজ্জু বাইতিল্লাহ, আল্লাহর ঘরে হজ করা। আর হজ হলো আরাফার ময়দান, আল হজ্জু আরাফা। নবীজি বলছেন আরাফার ময়দানই হলো হজ। সে আরাফার মাঝে এবার বিস্ময়কর একটা জিনিস ঘটে গেছে, সেটা হলো যে আরাফার যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, তারা যখন সেগুলো সাফাই করতে গেছে, অনুসন্ধান করে দেখা গেছে যে ব্ল্যাক ম্যাজিক করার যত উপকরণ সেগুলো তারা খুঁজে পেয়েছে। মানুষের মাথার চুল, শিং, হেই সে আবিজাবি যত কিছু আছে, ব্ল্যাক ম্যাজিকের যে সকল উপকরণগুলা, যে সকল জিনিস দিয়ে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে থাকে, এগুলো তারা সেখানে খুঁজে পেয়েছে। তো কোনো কোনো রাকি অথবা মুদাব্বির বিশেষজ্ঞ বলছেন যে আরাফার ময়দান এমন একটা ময়দান যেখানে যদি ব্ল্যাক ম্যাজিক করতে কেউ সমর্থ হয় তাহলে এটা সহজে কাটানো যায় না। আমি সেই রাকি অথবা মুদাব্বিরদেরকে সতর্ক করে বলতে চাই, আমার রাসূলের চাইতে বড় রাকি আর মুদাব্বির এই পৃথিবীতে কেউ ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে শক্তিশালী পথ নির্দেশক, পথ প্রদর্শক পৃথিবীতে আর কেউ নাই। আসুন আমরা জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য কি কি আমল আমাদেরকে দিয়েছেন। নবীজি অনেকগুলো আমলই দিয়েছেন, আমি সংক্ষেপে কয়েকটি বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে হলে প্রথমত আমাদেরকে যে আমল করতে হবে, সেটা যখন আমরা ঘুমাবো, ঘুমের আমলটা যেন আমার চমৎকার হয়, সুন্নাহ পর্যবেসিত হয়। যে আমি অজু করে পবিত্র অবস্থায় ঘুমাবো, ডান কাত হয়ে ঘুমাবো। ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করবো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো এই আয়াতুল কুরসি আমরা পাঠ করে ঘুমাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রাতের বেলা ঘুমের সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে হেফাজত করার জন্য, কারণ আল্লাহ পাক আমাদেরকে এমন একটা চোখ দিয়েছেন যে চোখ দিয়ে শয়তান দেখা যায় না, জিন দেখা যায় না। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকের যে সকল কর্মকাণ্ড সেটা অনেক সময় চোখে, খালি চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক এমন ফেরেশতা তৈরি করে রেখেছেন যারা এগুলো দেখতে পারে। যারা ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করার জন্য স্বয়ং একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন তার বডিগার্ড হিসেবে। আপনি যত বিরান ঘর আর যত বন জঙ্গলেই ঘুমান না কেন, যদি আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমান তাহলে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে 5 ওয়াক্ত নামাজ বা আয়াতুল কুরসি পড়া, কারণ জান্নাতি মানুষকে এ সকল ব্ল্যাক ম্যাজিক করার ক্ষতি করতে পারে না। নবীজি বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মান করা আয়াতুল কুরসি দুবুর কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ বা আয়াতুল কুরসি পড়ব। আয়াতুল কুরসির পাওয়ারই অন্যরকম। শেখুল ওয়াজিফ, বিখ্যাত আল্লাহওয়ালা শেখুল ওয়াজিফ, তিনি এই কথা বলেছেন, যদি আপনি সকল ধরনের কল্যাণ লাভ করতে চান, সকল অনিষ্ট থেকে বাঁচতে চান, সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে নিজেকে মাহফুজ রাখতে চান, আয়াতুল কুরসির উপর কোনো আমল নাই। দেখেন, খুব ভালো করে লক্ষ্য করেন, যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা শয়তানের নাম নেয়, ফেরাউন, কামান, হারুন, নমরুদ, এদের নাম নিয়ে নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাওয়ারফুল আমল দিয়েছেন আয়াতুল কুরসি, এর মধ্যে কি কোনো নমরুদ, কাফের, ফেরাউন এদের নাম আছে? নাই। সেখানে শুধুমাত্র আল্লাহর প্রশংসা, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ওয়াসাআত, এগুলোর বিবরণ সেখানে দেওয়া হয়েছে। তারপরে আমরা 3 নম্বর আমলটি করব, ফজর এবং মাগরিবের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি 3 বার করে পাঠ করব। 3 দুগুণে 6 বার, সকাল বিকাল। তাহলে কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। 4 নম্বর যে আমলটি করব, আমরা সকাল বিকাল নাস, ফালাক, ইখলাস, এই 3 সূরা, কুল হুয়াল্লাহ সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা, কুল আউযু বিরাব্বিন নাস সূরা, এই 3টি সূরা 3 তিরিকা 9 বার পাঠ করব। কয়বার? 9 বার। কখন? সকালে 9 বার, সন্ধ্যায় 9 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুজজিকা মিন কুল্লি শাইইন, সকল কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহাদ্দিসিনে কিরামের অনেকগুলো ব্যাখ্যা করেছেন, এর মধ্যে একটি ব্যাখ্যা হলো, পৃথিবীর কোনো কিছুই তোমার কোনো অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। অপরদিকে নবীজি আরো বলেছেন, 5 নম্বর আমল, আমরা একটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি সকাল সন্ধ্যা 3 তারিখে পড়ার চেষ্টা করব, 3 দ্বিগুণে 6 বার করে পড়ার চেষ্টা করব। 6 নম্বর আমল করব, যদি কখনো কাউকে মনে করি যে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছে, তাহলে সূরা বাকারা তেলাওয়াত করব। সূরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে জিনও থাকে না, ব্ল্যাক ম্যাজিকের প্রভাবও থাকে না। 7 নম্বর আমল, যদি আমরা রাত্রে ঘুমানোর আগে প্রতিদিন রাতে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন সূরা বাকারার শেষ 3 আয়াত পড়ে ঘুমানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এগুলোর উপর আমল করে পৃথিবীর সকল অনিষ্ট এবং ব্ল্যাক ম্যাজিকের দুশ্চক্রান্ত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।